স্যার নর গেট দিয়ে কিভাবে এক্স অর গেট বাস্তবায়ন করতে হয়? হ্যাঁ, প্রশ্ন হলো কি বলছো যে নর গেট দিয়ে, দেখো নর গেট দিয়ে কিভাবে আমরা কোথায় যাব? এক্স অর গেটে, তাই তো? নর গেট দিয়ে কিভাবে এক্স অর গেটে যাব? দেখো নর গেট দিয়ে এক্স অর গেটে যেতে হলে তোমাকে সবগুলো নর গেটেই ব্যবহার করতে হবে। এখন নর গেট তুমি জানো কিভাবে, অর গেট তুমি পারো আঁকতে, যে অর গেট স্যার এটা অর গেট। অর গেটের আগে যখন একটা বাবল দিয়ে দেবা তখন সেটা হয়ে গেল নর গেট। এখন দেখো সবগুলোই তোমাকে নর গেট ব্যবহার করতে হবে। তখন দেখো নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হলে তোমাকে একটু এটা মাথায় রাখতে হবে যে এক্স অর গেটের সূত্র কি। এক্স অর গেটের সূত্র হলো এ বি প্লাস এ বি। এইখানে যদি এর উপর বার থাকে, এইখানে বির উপর বার, তখনই তোমাকে এটা এক্স অর গেট বলে বিবেচিত হবে। এখন আমরা এটা সমাধান করব, অর্থাৎ এটাই যাব কিভাবে? এটার সাহায্যে। এটার সাহায্যে যেতে হলে তোমাকে কিছু বুদ্ধি বা ফর্মুলা অবলম্বন করতে হবে। সেটা কি? দেখো এইখানে দেখো বার আছে, একটা আছে এর উপর, একটা আছে বির উপর। এই কারণে তুমি কি করবা, এখান থেকে একটা এ নেবা, এই একটাই নিলা। এরপর আর একটা বার আছে বির উপর, এই কারণে তুমি কি করবা, একটা বি নেবা। আর এ বি আছে, দেখো এ বি আছে, এই কারণে এখান থেকে এ কে আনলা, এখান থেকে বি কে আনলা। এরপর কি করতে হবে তোমাকে, আমি একটু মুছে ফেলি এটা করার স্বার্থে, পরে আবার প্রয়োজনে একে দেখাবো। ঠিক হয়ে গেল নর গেট গুলো আঁকা। এখন তুমি দেখো এই যে এই প্রতীকের সাহায্যে বা এই গেটগুলোর সাহায্যে তোমার এই এক্স অর গেট, অর্থাৎ এইখানে এ এক্স অর বি আসে কিনা। এখন দেখো এইখানে ইনপুট কে হয়েছে, যে স্যার এ হয়েছে, তাহলে এখানে আউটপুট কি হবে? এ বার। এখানে ইনপুট কি হয়েছে? বি, তাহলে এখানে আউটপুট কি হবে? বি বার। এখন এটার ইনপুট কি হলো? দেখো এই গেটটার ইনপুট হলো এ বার বি বার। এখানে লেখো কি হবে তাহলে? এ বার প্লাস বি বার। আর এই বাবলের কারণে এখানে কি হবে? একটা হোল বার। এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এই গেটটার ইনপুট কি হবে? দেখো তো এই আছে কি, যে স্যার এখান থেকে এ আসছে আর এখান থেকে বি আসছে, তাহলে এখানে কি হবে? এ প্লাস বি। আর এই বাবলের কারণে এখানে কি হবে? একটা বার হবে, নট হবে। এখন দেখো তাহলে এই পঞ্চম গেটটারে, পঞ্চম আছে আর এটুকু আছে, এই দুটো হলো এই গেটের ইনপুট। এটার আউটপুট লেখো কি হবে? আউটপুট হবে কি, এখানে যা আছে তাই লেখো, এ নট প্লাস বি নট, এর উপর আবার হোল নট, যোগ এখানে কি আছে? এ প্লাস বি নট। আর এই বাবলের কারণে এখানে কি হবে? একটা হোল নট হবে। আমাদের এটা সমান সমান এটুকু বেরিয়েছে, যে এটার এটুকু বেরিয়েছে। এখন এইটার আমরা সরল করি। দেখো দেখো সরল করলে কি হবে? তোমরা জানো যখন উপরের বার বা নট বা ভেক আমরা যখন সেটা ভাঙাই, তখন কি হয়? যোগের জায়গা গুণ হয় আর গুণের জায়গা যোগ হয়, তারপর সেটা ভেঙে যায়। তাহলে এ পাশের এটুকু লেখো আর এ পাশের এটুকু লেখো। কি দেখো, এ নট প্লাস বি নট, এর উপর হোল নট, এই যোগের পরিবর্তে কি দেবা? গুণ দেবা। এই গুণ দিলাম। এখানে কি আছে? এ প্লাস বি নট। এখন এই যে এই কমপ্লিমেন্টটা যখন আমরা ভাঙাবো, এই যোগের জন্য গুণ দিয়েছি, এই কমপ্লিমেন্টটা কি করব? তখন আমরা আলাদা আলাদা করে দেবো, অর্থাৎ এভাবে আলাদা আলাদা হয়ে যাবে, যে এখানে একটা হবে আর এখানে একটা হবে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে তোমাদের আগে শিখিয়েছি যে এর উপর যদি ডাবল নট থাকে তাহলে কি হয়? এ হয়, অর্থাৎ ডাবল নটটা বাদ হয়ে যায় বা উঠে যায়। এখন দেখো এইখানে দুইটা ডাবল নট আছে, এখানে দুটো ডাবল নট আছে, তাহলে এখানে কি হয়? এ নট প্লাস বি নট। কারণ কি? এই দুইটা নট আমরা বাদ দিয়ে দিলাম, ইন্টু এ প্লাস বি। তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো যে এই ডাবল নট আর এই ডাবল নট আমরা বাদ দিয়ে দিয়েছি সূত্র অনুসারে। এখন কি আকারে আছে? যে স্যার গুণ আকারে। তাহলে গুণ করো। কি করবা? এই এবার দিয়ে এ কে গুণ করো, তাহলে কি হয়? এবার এ প্লাস এই এবার বি প্লাস এই বি বার দিয়ে একে গুণ করো, এ বি বার প্লাস বি ইন্টু বি বার। অর্থাৎ এই দুইটা দিয়ে এই দুটোকে গুণ করে ফেলেছি। এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা সূত্র অনুসারে এবার ইন্টু এ এর মান কত হয়? যে স্যার 0 প্লাস এবার বি প্লাস এ বি বার প্লাস বি ইন্টু বি বারের সূত্র কি? যে স্যার 0। এখন যোগের ক্ষেত্রে এই জিরোর কোনো মূল্য বা মানে নেই, তাহলে কি থাকে এখানে বলো? এবার বি
প্লাস এ বি বার। দেখো আমরা প্রথম যেটা লিখেছিলাম যে এটুকু লিখেছিলাম, এটুকুর কিসের সূত্র, যে স্যার এ XOR বি। আমাকে এটাই প্রকাশ করতে বলছে যে XOR গেট, এই যে এটা দেখো, এই যে এটা এখানে চলে আসছে, যে নর গেট দিয়ে আমি XOR গেট বাস্তবায়ন করে দেখালাম খুব সহজেই। তোমরা বুঝতে পেরেছো, আমি বিশ্বাস করি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা হয়, তোমরা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে, আমি তোমাদের সাধ্যমতো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।